আসসালামু আলাইকুম সবাইকে। এবিসির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমাদের চ্যানেলে আজকে প্রথম ভিডিও। আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সিরিজের প্রথম অধ্যায় ফিজিক্সের ভেক্টরের উপরে আজকে একটি ক্লাস নেব। তোমরা সকলে আমাদের সাথে থাকবে। ভেক্টর সম্পর্কে জানতে হলে তোমাদেরকে অবশ্যই জানতে হবে রাশি কি। রাশি হচ্ছে পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় তাদের সকলকে রাশি বলা হয়। রাশি প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। রাশি প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কি জিনিস? যে রাশিকে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে স্কেলার রাশি। যে রাশিকে মান ও দিক দ্বারা প্রকাশ করা সেটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি বিভিন্ন রকম উদাহরণ আছে, যেমন সময়, তাপমাত্রা, ভর, এগুলো হচ্ছে স্কেলার রাশির উদাহরণ। আবার ভেক্টর রাশি ভেক্টরের মধ্যে পড়ে তোমাদের কাছে দৈর্ঘ্য, তারপরে বেগ, সরণ, এগুলো হচ্ছে তোমার ভেক্টর রাশি। স্কেলার রাশিকে প্রকাশ করার জন্য আমাদের শুধুমাত্র মানের দরকার হয় এবং ভেক্টর রাশি প্রকাশ করার জন্য মান প্লাস দিক উভয়ের দরকার হয়। তো আমরা ভেক্টর সম্পর্কে জানলাম। এখন আমরা জানি ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা হয়, ভেক্টর চিহ্ন কিভাবে প্রকাশ করা হয়। তো মনে করো ভেক্টরের উপরে একটি দাগ চিহ্ন দিয়ে বা কোন সংখ্যার উপরে নিচে দাগ চিহ্ন দিয়ে এবং কোন সংখ্যার উপরে তীর চিহ্ন দিয়ে ভেক্টর পরকে প্রকাশ করা হয়। আবার যদি তুমি ভেক্টরের মান সম্পর্কে জানতে চাও তাহলে তোমাকে অবশ্যই মডুলাস চিহ্ন ব্যবহার করতে হবে। যেমন এই তীর চিহ্নের উপরে দুই পাশে দুটো মডুলাস চিহ্ন দিয়ে ভেক্টরের মান বোঝায়। তো চলো এখন আমরা বিভিন্ন প্রকার ভেক্টর রাশি সম্পর্কে জেনে আসি। বিভিন্ন প্রকারের ভেক্টর রাশি আছে, যেমন অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কি? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যখন কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা হয় সেটাকে বলা হয় অবস্থান ভেক্টর। যেমন মনে করো এটা একটা প্রসঙ্গ কাঠামো, মূল বিন্দু 0 0, এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুর অবস্থান আমরা নির্ণয় করব। তো এই বিন্দুকে আমরা পি ভেক্টর কল্পনা করলাম। তো এটা যদি প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যখন আমরা কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করব সেটাকে বলা হয় অবস্থান ভেক্টর। কি বললাম ভাই? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যখন কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা হবে তাকে বলা হয় অবস্থান ভেক্টর। এখন আসো সরণ ভেক্টর। অবস্থান ভেক্টরের পরিবর্তনের হারকে বলা হয় সরণ ভেক্টর। তোমরা এখানে দেখতে পাচ্ছ, মনে করো এটা পি ভেক্টর আর p1 ভেক্টর, এখানে আছে p2 ভেক্টর। তো মনে করো অবস্থান ভেক্টরের যে পরিবর্তন হলো, p ব্যক্তিটা p1 স্থান থেকে p2 স্থানে এসেছে। তো অবস্থান ভেক্টরের পরিবর্তনের ফলে যে নতুন ভেক্টরটি উৎপন্ন হলো, এই যে ভেক্টর, এটাকে বলা হবে সরণ ভেক্টর। অবস্থান ভেক্টরের পরিবর্তনের হারকে বলা হয় সরণ ভেক্টর। এখন আসো শূন্য ভেক্টর কি জিনিস? শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। যে ভেক্টরের মান শূন্য তাকে বলা হয় শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। তাহলে যে ভেক্টরের মান শূন্য নয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় সঠিক ভেক্টর। যে ভেক্টরের মান শূন্য নয় তাকে বলা হয় সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর। এবার সদৃশ্য ভেক্টর কি জিনিস? সমজাতীয় মানের দুইটি ভেক্টর যদি একই দিকে একই সাথে ক্রিয়ারত থাকে তাহলে তাদেরকে বলা হয় সদৃশ্য ভেক্টর। যেমন যদি এই বরাবর এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর একই দিকে ক্রিয়ারত থাকে তখন তাদেরকে বলা হয় সদৃশ্য ভেক্টর। যদি দুটি ভেক্টর বিপরীত দিকে ক্রিয়ারত থাকে পরস্পর তাদেরকে বলা হয় বৈসাদৃশ্য ভেক্টর। তো সদৃশ্য ভেক্টর ও বৈসাদৃশ্য ভেক্টর কি জিনিস তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার এসো সঠিক ভেক্টর কি জিনিস? যে ভেক্টরের মান শূন্য নয় সেটা হচ্ছে সঠিক ভেক্টর, এটা তো বলা শেষ। এবার স্বাধীন ভেক্টর। যে ভেক্টরের পাদবিন্দু ইচ্ছামতো নির্ণয় করা যায় সেটাকে বলা হয় স্বাধীন ভেক্টর। আর সীমাবদ্ধ ভেক্টর কি? যে ভেক্টরের পাদবিন্দু ইচ্ছামতো নির্ণয় করা যায় না তাকে বলা হয় সীমাবদ্ধ ভেক্টর। আর একটা বিশেষ ধরনের ভেক্টর সেটা বিপ্রতীক ভেক্টর। যদি কোনো ভেক্টরের মান, মনে করো এ ভেক্টরের মান 7i ক্যাপ আর বি ভেক্টরের মান 1/7i ক্যাপ, যদি কোনো ভেক্টরের মান তার 1 আকারে থাকে তাহলে তাকে আমরা বলতে পারি যে এ ভেক্টরের বিপরীত ভেক্টর আছে বি ভেক্টর, কারণ এ এর মান 7 আর বি এর মান 1/7। যদি 1 আকারে থাকে তো তাকে আমরা বলবো যে বিপরীত ভেক্টর। চলো এখন আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র সম্পর্কে বিস্তারিত জেনে আসি।